বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো সুপারম্যানের সাথে কম্পারিজন করব মার্ভেল ইউনিভার্সের গ্রেটেস্ট ভিলেন থ্যানোসের সাথে এবং জানার চেষ্টা করব যদি এই দুটো ক্যারেক্টারদের মধ্যে কখনো লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই দুটো ক্যারেক্টারের মুভি ভার্সনকে নিয়েই আমরা কথা বলবো, এখানে আমরা কমিক বুক ভার্সনকে নিয়ে কথা বলবো না। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে আমরা এই দুটো ক্যারেক্টারের পাওয়ার এবং ফিটসকে জানার চেষ্টা করব এবং এরপরে কম্পারিজন অনেকটাই বেশি পরিমাণে সহজ হয়ে যাবে। সবথেকে প্রথমে আসা যাক এই দুটো ক্যারেক্টারের স্ট্রেংথের কাছে। বন্ধুরা এই দুটো ক্যারেক্টারের কাছেই অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ স্ট্রেংথ রয়েছে। বন্ধুরা কোন রকম সন্দেহ ছাড়াই ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরোর নামই হলো সুপারম্যান। সুপারম্যান যখন জেনারেল জর্জের সাথে লড়াই করছিল তখন সে অর্ধেক শহরকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু ওই লড়াইয়ের মধ্যে সুপারম্যানের একটু মাত্র ইনজারি হয়নি। এমনকি সুপারম্যান ম্যান অফ স্টিল মুভির মধ্যে একটি অয়েল ট্যাঙ্ককে কিছু সময়ের জন্য একেবারে তুলে নিয়েছিল, এমনকি সে ক্যাপ্টোনিয়াম ইঞ্জিনকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল, যেটি আসলে সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বানিয়ে দিয়েছিল। এবং ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান মুভির মধ্যে সুপারম্যান অতি সহজেই 6000 টনের একটি বোটকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে নিয়ে চলে যেতে পেরেছিল এবং সুপারম্যান নিজের শক্তিশালী পাঞ্চগুলোকে ব্যবহার করে সে ডুমসডেকে একেবারে পেসের মধ্যে নিয়ে চলে যেতে পেরেছিল। এবং একটি নিউজ পেপারের অনুসারে সুপারম্যান ডিসি ইউনিভার্সের টেকটনিক প্লেটকেও একেবারে মুভ করে দিয়েছিল, যেটি সুপারম্যানের সবথেকে ইমপ্রেসিভ ফিটস। জ্যাক স্নাইডারের জাস্টিস লিগের মধ্যে সুপারম্যান সমস্ত জাস্টিস লিগ মেম্বারের উপরেই একেবারে ভারী পড়ছিল এবং স্টেফেন উলফ যে একটি নিউ গড ছিল তাকেও সুপারম্যান মেরে মেরে তার খারাপ অবস্থা করে দিয়েছিল, কিন্তু এটি সেই স্টিফেন উলফ ছিল যে বাকি সমস্ত জাস্টিস লিগের মেম্বারের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল। সুপারম্যান নিজের স্ট্রেংথকে ব্যবহার করে সে মাদার বক্সকেও একেবারে আলাদা করে দিতে পেরেছিল এবং প্রথমবারে যখন মাদার বক্সকে একেবারে সেপারেট করা হচ্ছিল তখন জিউসকে একেবারে তার ম্যাজিক্যাল পাওয়ারকে ব্যবহার করতে হয়েছিল। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সুপারম্যান কতটা বেশি পরিমাণে স্ট্রং। অন্যদিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থ্যানোসও কারা থেকে কম নয়। থ্যানোস ইজিলি হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে হাল্কের উপরে অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল এবং অ্যাসগার্ডিয়ান গড লোকির গলাকে অতি সহজে সে একেবারে ভেঙে দিতেও পেরেছিল। এবং থ্যানোস একটা সময়ের মধ্যে বার্দি ক্যাপ্টেন আমেরিকা এবং থরের উপরেও একেবারে ভারী পড়ছিল এবং সে ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে সে আয়রন ম্যানের স্যুটকে অতি সহজেই ধ্বংস করে দিতেও পেরেছিল এবং এন্ড গেম মুভির মধ্যে সে মার্বেল ট্রিনিটির উপরেও একেবারে ভারী পড়ছিল, এমনকি সে ক্যাপ্টেন মার্বেলের উপরেও একেবারে ভারী পড়ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে থ্যানোস অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো সুপারম্যান এবং থ্যানোসের মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আমার মতে সুপারম্যান এখানে বেশি পরিমাণে স্ট্রং, কারণ সুপারম্যান দুটো স্ট্রেংথকেই দেখিয়েছিল, একটি হলো ফাইটিং স্ট্রেংথ এবং আরেকটি হলো লিফটিং স্ট্রেংথ। সুপারম্যান ডুমসডের মতো শক্তিশালী ক্যারেক্টারের উপরেও একেবারে ভারী পড়ছিল এবং ডুমসডে কমিকের হালকের থেকেও অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু সুপারম্যান নিজের পাঞ্চগুলোকে ব্যবহার করে সে ডুমসডেকে একেবারে মহাকাশের মধ্যে পাঠিয়ে দিয়েছিল এবং স্টিফেন উলফ যে নতুন একটি গড ছিল সে তাকেও মেরে মেরে তার অবস্থাকে একেবারে খারাপ করে দিয়েছিল। এমনকি সুপারম্যান নিজের উইকেস্ট ফর্মেও সে নিজের স্ট্রেংথকে অনেকটাই বেশি পরিমাণে শো করিয়েছিল। এমনকি সুপারম্যান 6000 টনের একটি বোর্ড এবং একটি টেকটনিক প্লেটকেও একেবারে মুভ করে দিতে পেরেছিল, যেটি আমার অনুসারে থ্যানোস কখনো এটিকে করতে পারবে না। কিন্তু এরপরেও থ্যানোস কেন এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল? আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থ্যানোসকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল দেখেছিলাম। বন্ধুরা এখানে আপনাদের একেবারে ওয়েট করা উচিত, কারণ এখানে আমরা শুধুমাত্র স্ট্রেংথকে নিয়ে কথা বলেছি এবং স্ট্রেংথকে দেখে শুধুমাত্র উইনার ডিক্লেয়ার করা যায় না। এখনো আমাদের কাছে ডিউরেবিলিটি, স্পিড, রিফ্লেক্সেস, স্কিল এবং স্পেশাল পাওয়ারেরও পয়েন্ট রয়েছে এবং আমরা এক এক করে সবকিছুকে একেবারে ডিসকাস করব এবং এরপরে জানবো আমরা এই দুটো ক্যারেক্টারের লড়াইয়ে কে জিতবে। বন্ধুরা একটি লড়াইয়ের মধ্যে যে কোনো ক্যারেক্টারের ডিউরেবিলিটি অনেকটাই বেশি পরিমাণে ম্যাটার করে, কারণ কোনো ক্যারেক্টার যদি কোনো প্রকার অ্যাটাককে সহ্যই করতে না পারে তাহলে সে ওই লড়াইয়ের মধ্যে অতি সহজে একেবারে হেরে যেতে পারবে। আমরা যদি কথা বলি সুপারম্যানের ডিউরেবিলিটির সম্বন্ধে তাহলে সুপারম্যান জেনারেল জর্জ এবং ডুমসডের শক্তিশালী অ্যাটাককেও সে অতি সহজে একেবারে সহ্য করে নিতে পেরেছিল এবং জ্যাক স্নাইডারের জাস্টিস লিগ মুভির মধ্যে যখন অ্যাকুয়াম্যান, ওয়ান্ডার ওম্যান এবং সাইবর্গ একসাথে এসেও তার উপরে অ্যাটাক করেছিল তখন ওই অ্যাটাকের প্রভাবে সুপারম্যান 1 সেন্টিমিটার
সেন্টিমিটারও পিছনে যায়নি। এমনকি সুপারম্যান সাইবকের এনার্জি ব্লাস্টকে কোনো প্রকার ইনজারি ছাড়াই একেবারে সহ্য করে নিতে পেরেছিল, কিন্তু এই এনার্জি ব্লাস্টটি সুপারম্যানকে একেবারে আটকে নিতে পেরেছিল। সুপারম্যান অতি সহজেই নিউক্লিয়ার বিস্ফোরণকেও সহ্য করে নিতে পেরেছিল, এমনকি সে মাদার বক্সের এনার্জি ব্লাস্টকেও সহ্য করে নিতে পেরেছিল। সুপারম্যানের উপরে মানুষের তৈরি যে কোনো প্রকার অস্ত্র যেমন গুলি, বোম এবং মিসাইলের কোনো প্রকার এফেক্টই পড়ে না তার উপরে, যেটিকে আমরা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানের কোর্ট সিনের মধ্যে দেখতে পেয়েছিলাম। অন্যদিকে যদি আমরা থ্যানোসের ডিউরেবিলিটি সম্বন্ধে কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো থ্যানোস অতি সহজেই থর, হাল্ক, আয়রন ম্যান এবং ক্যাপ্টেন মার্ভেলের পাঞ্চগুলোকে অতি সহজেই সার্ভাইভ করে নিতে পেরেছিল, এবং দুইবার ইনফিনিটি স্টোনকে একেবারে স্ন্যাপ করার পরেও সে একেবারে বেঁচেছিল। হ্যাঁ, দ্বিতীয়বার থ্যানোস অনেকটাই বেশি পরিমাণে ইনজেড হয়ে গিয়েছিল, এবং থ্যানোস আগেও ইনফিনিটি গauntletর পাওয়ারকে একেবারে সহ্য করে নিয়েছিল বলে তার আর্মটি অনেকটাই বেশি পরিমাণে ইনজেড হয়ে গিয়েছিল। থ্যানোস ক্যাপ্টেন মার্ভেল এবং থরের লাইটিং অ্যাটাক গুলোকেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল, কিন্তু এই সমস্ত অ্যাটাক গুলো থ্যানোসকে একটু মাত্রই আটকাতে পেরেছিল। কিন্তু এখানে থ্যানোসের ডিউরেবিলিটির মধ্যে যেই জিনিসটার সব থেকে বড় প্রবলেম নিয়ে আছে সেটি হলো থ্যানোসের আর্মার। থ্যানোস যেই সমস্ত অ্যাটাক গুলোকে অতি সহজে সহ্য করে নিয়েছিল, সেগুলোকে সে নিজের আর্মার এবং নিজের ডবল এক্স শটকে ব্যবহার করে সে ওই সমস্ত অ্যাটাক গুলোকে আটকাতে পেরেছিল। এই কারণে আমরা থ্যানোসের রিয়েল ডিউরেবিলিটি সম্বন্ধে জানি না। এই কারণে এই ব্যাটেল কম্পারিজনের মধ্যে আমরা থ্যানোসের আর্মার এবং ডবল এক্স শটকে নিয়েও কথা বলবো। বন্ধুরা, থ্যানোস অতি সহজেই পাওয়ার স্টোনকে নিজের হাতের মধ্যে নিয়ে নিতে পেরেছিল, যে স্টোনটি অতি সহজে একটি প্ল্যানেটকেই ধ্বংস করার ক্ষমতা রাখত, এবং সে ইনফিনিটি স্টোনের পাওয়ারকেও একেবারে স্ন্যাপ করতে পেরেছিল কোন রকম এফেক্ট ছাড়াই। বন্ধুরা, আমার মতে ইনফিনিটি গauntletর এনার্জি নিউক্লিয়ার এনার্জির থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হবে। এই কারণে ডিউরেবিলিটির পয়েন্ট পাবে থ্যানোস। এবার আসা যাক স্পিড এবং রিফ্লেক্সেস এর কাছে। বন্ধুরা, চোখকে বন্ধ করেই বলা যেতে পারে এই পয়েন্টটিকে পাবে সুপারম্যান, কারণ এই ক্যারেক্টারটি ফ্ল্যাশের মতোই ফাস্ট হয়ে থাকে, এবং এর রিফ্লেক্সেস ওয়ান্ডার ওম্যানের থেকেও অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। অন্যদিকে থ্যানোস ফাস্ট রিফ্লেক্সকে শো তো করিয়েছিল, কিন্তু সুপারম্যানের রিফ্লেক্সের সামনে থ্যানোসের রিফ্লেক্সেস কিছুই নয়। আমরা ফ্ল্যাশকে ছাড়া সুপারম্যানের কাছে সবাইকেই একেবারে স্লো বলে মনে হচ্ছিল, এবং যেমন অবস্থা সুপারম্যান স্টেফেন উলফের করেছিল সেরকমই অবস্থা হয়তো থ্যানোসেরও হয়ে যেতে পারে। এই জন্য স্পিড এবং রিফ্লেক্সের পয়েন্ট পাবে সুপারম্যান। এবার আসা যাক স্কিল এবং এক্সপিরিয়েন্সের কাছে। বন্ধুরা, এখানে স্কিল এবং এক্সপিরিয়েন্সের পয়েন্ট পাবে থ্যানোস, কারণ থ্যানোস হলো একটি এক্সপার্ট ফাইটার, এবং সুপারম্যানের কাছে কোন রকম ফাইটিং ট্রেনিং নেই, এবং এক্সপিরিয়েন্সের দিকেও থ্যানোস সুপারম্যানের থেকে অনেকটাই আগিয়ে রয়েছে। এবার আসা যাক স্পেশাল পাওয়ার এবং ফাইনাল ফাইট ব্রেকডাউনের কাছে। বন্ধুরা, সুপারম্যানের কাছে রয়েছে ফ্লাইং, হিট ভিশন, কুল ব্রেথ, এক্স রে ভিশন এবং আরো অনেক এবিলিটি। অন্যদিকে থ্যানোসের কাছে এরকম কোনো ধরনের এবিলিটি নেই, যার ফলে সুপারম্যানও এখানে অ্যাডভান্টেজ পাবে। বন্ধুরা, আমরা সবাই জানি যে থ্যানোস অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট, কিন্তু থ্যানোসের এই ইন্টেলিজেন্স এই লড়াইয়ের মধ্যে কাজ করবে না। থ্যানোস নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সে জানতে পেরে যেতে পারে সুপারম্যানের উইকনেস ক্রিপ্টোনাইট বলে, কিন্তু থ্যানোসের পক্ষে ক্রিপ্টোনিয়াম মেটালকে খুঁজে বার করা অনেকটা একটি অসম্ভব কাজ হবে। এবার আসা যাক ফাইনাল ব্রেকডাউনের কাছে, যেখানে যদি এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াই হয় তখন আমরা একটি ক্লিয়ার উইনারকে পেয়ে যাব। বন্ধুরা, এখানে থ্যানোসের স্কিল এবং এক্সপিরিয়েন্স তাকে অতটাও বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিবে না। এটির কারণ হলো সুপারম্যান থ্যানোসের মতোই এক্সপিরিয়েন্স থাকা ক্যারেক্টারদেরকে অতি সহজে হারিয়ে দিতে পেরেছিল। আসলে জেনারেল জর্জ যখন নিজের পিক ফর্মে পৃথিবীর মধ্যে এসেছিল তখন সুপারম্যান তাকে একেবারে হারিয়ে দেয়। এসব ছাড়াও সুপারম্যানের স্পিড এবং রিফ্লেক্সেস এতটাই ফাস্ট হয়ে থাকে যে যার ফলে থ্যানোস সুপারম্যানের উপরে একটি মাত্র পাঞ্চও ল্যান্ড করাতে পারবে না, এবং এই লড়াইটি অনেকটাই সুপারম্যান ভার্সেস স্টিফেন উলফের লড়াই হয়ে যাবে। সুপারম্যানের ফ্রিজ ব্রেথ যেখানে সুপারম্যানের গডলি অস্ত্রকেও একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল, এই কারণে থ্যানোসের অস্ত্রটিও তাকে অতটা বেশি পরিমাণে অ্যাডভান্টেজ দিতে পারবে না। এসব ছাড়াও সুপারম্যানের হিট ভিশন থ্যানোসকে তো হারাতে পারবে না, কিন্তু তাকে কিছু সময়ের জন্য একেবারে আটকে নিতে তো পারবে, যেমন ভাবে থর এবং ক্যাপ্টেন মার্ভেলের লাইটিং থ্যানোসকে আটকাতে পেরেছিল, এবং সুপারম্যানের কাছে ফ্লাইং এর এবিলিটি থাকায় সে দূর থেকে একেবারে থ্যানোসের উপরে অ্যাটাক করতে পারবে, যেমনটা আয়রন ম্যান ইনফিনিটি ওয়ার মুভির মধ্যে করেছিল। এই জন্য এই লড়াইয়ের বেশিরভাগ পয়েন্টই রয়েছে সুপারম্যানের কাছে। এই কারণে থ্যানোস অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল এবং ডিউরেবল ক্যারেক্টার হলেও সুপারম্যানের স্পিড এবং স্পেশাল এবিলিটির সামনে থ্যানোসও একেবারে টিকতে পারবে না, এবং সবশেষে সুপারম্যান এই লড়াইকে একেবারেই জিতে যাবে। বন্ধুরা, এটিতে ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সুপারম্যানের সাথে যদি কখনো থ্যানোসের লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।